আজকের গল্পটি অবশ্যই পুরোটা দেখবেন। আজকের ভয়ানক এবং রক্তহীন করা গল্প ব্রহ্ম রাক্ষসের কবলে। বীরপুর গ্রামে বাস করত রাম, রহিম এবং জন। তাদের বড় ইচ্ছা ছিল তারা বড় হয়ে তান্ত্রিক বা ওঝা হবে। গ্রামে গ্রামে ঘুরে ভূত, জিন, পেতনি এদেরকে তাড়াবে। তাই একদিন, বুঝলি রাম, ছোট থেকে আমার ইচ্ছা বড় হয়ে বড় তান্ত্রিক হব বা ওঝা হব। আমারও তো তাই ইচ্ছা রে রহিম। কি বলিস জন, তোর কি ইচ্ছা? কিন্তু কোথায় এই কাজ শেখা যায় বল দিনি? চল, ওই পারে ওই বাংলাদেশে এক ওঝা আছে, ওনার কাছেই যাওয়া যাক। পরের দিন সকালে তিনজন মিলে বেরিয়ে পড়ে। ওরা তিনজন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে ওরা তিনজন একটি নদীর ধারে আসে। নদীর ধারে এসে মাঝি ভাইকে তো দেখছি না। ওই তো, ওই আসছে মাঝি ভাই। মাঝি ভাই, এদিকে এসো, আমরা একটু ওপারে যাব। তারা নদী পার হয়ে বাংলাদেশের গ্রামে পৌঁছায়। সেখানে হাঁটতে থাকে তারা তিনজন মিলে, গ্রামের পথ ধরে এগোতে থাকে। কিন্তু কাউকে দেখছি না। ওই তো, ওই একজন কাজ করছে, চল ওনাকেই জিজ্ঞাসা করা যাক। কোনো ওঝার খবর উনি বলতে পারে কি? শুনছেন চাচা? কে গো তোমরা? এই গ্রামে নতুন মনে হচ্ছে। হ্যাঁ চাচা, আমরা ওই পার থেকে এসেছি, ওই দিনু ওঝার বাড়ি যাব। হুম, বুঝেছি। দিনু ওঝা, সে তো গত 10 বছর আগে মারা গেছে। তাই নাকি? তা তো জানি না। তবে তবে চাচা, এই গ্রামে অন্য কোনো ওঝা নেই? অন্য ওঝা? হুম, একজন আছে, নাম শুনেছি, খুব নাম করা ওঝা, নাম বীরেন মুন্ডা। ওই ওই পাশের জঙ্গলের একটি গুহায় থাকে। তোমরা দিন থাকতে থাকতে জঙ্গল পার করে যেতে পারো, নইলে জঙ্গলে বিপদ হতে পারে। ঠিক আছে, ঠিক আছে চাচা, আমরা এখন আসি। হ্যাঁ, এসো। ওরা তিনজনে গ্রামের পথ পার করে জঙ্গলের পথে হাঁটা শুরু করলো। কিছুটা যাবার পর সন্ধ্যা নেমে এলো। ঘড়িতে তখন সময় বেলা 4টে। গাছের পাতায় পুরো আকাশ ঢেকে দিয়েছে। তিনজনে জঙ্গলের পথ ধরে এগিয়ে চলেছে। কিছুটা যেতেই দূরে একটা গুহা দেখতে পেল। রহিম, ওই যে সেই গুহা, চল গুহার কাছে চল। রহিম, জন, চল, দাঁড়িয়ে দেরি না করে গুহার ভেতরে যাওয়া যাক। চল 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 চল, ভেতরে চল। বাপরে কি অন্ধকার রে! হ্যাঁ, ওই তো সাধু বাবা ধ্যানে বসে আছে। চল আমরা একটু অপেক্ষা করি। কি যাস তোরা? আর এখানেই বা কেন এসেছিস? আমরা ওই পার থেকে আপনার কাছে তন্ত্র সাধনা শিখতে এসেছি গুরুদেব। দেখো, আমার শিক্ষায় তোমরা যদি শেখো, আমি একরকম পদ্ধতি তোমাদের শেখাতে পারি। তোমাদের তিনজনকে 3 রকম পদ্ধতি শিখতে হবে। তোমাদের তিনজনের শক্তিতে একটা বড় শক্তি তৈরি হবে। তোমরা এগিয়ে যাও। সমস্ত কথা শুনে তারা তিনজন বেরিয়ে পড়ল। গুহা থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে সেই তেমাতা রাস্তা খুঁজতে লাগলো এবং কিছুটা দূর যাওয়ার পরে ওই তো তেমাতার রাস্তা। চল
তিনজন আমরা তিন দিকে যাই, আবার পরে দেখা হবে, বুঝলি? আবার পরে দেখা হবে বন্ধুরা, এর 10 বছর পর। এরপর আসে সেই সময় জলাভূমির ব্রহ্মদত্তের অত্যাচারে পুরো গ্রাম অতিষ্ঠ করে বড় বড় গরু, বড় বড় মোষ চোখে নিমেষে গায়েব হয়ে যাচ্ছে। তাই মোড়ল মশাই সর্বনাশ হয়ে গিয়েছে। মোড়ল মশাই, তোর আবার কি হয়েছে হরি? কি হলো তোর? তুই কেন চিৎকার করতে করতে আসছিস? আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খালের ধারে একটা গরু মরে পড়ে আছে। বাবলু দৌড়াতে দৌড়াতে আসে। মোড়ল মশাই, ও পাড়ার বিপিনদা মারা গেছে। বিপিন? ও কি করে মারা গেল? কি করে মারা গেল জানা যায়নি, তবে বিপিন বাবুর পুকুর ধারে গাছের তলায় হাত পা ভ্যাংচানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গ্রামের কয়েকজন তুলে আনে, চোখে মুখে জল দেয়। বিপিন বাবু সঙ্গে সঙ্গে মারা যায়। কি বলছিস রে তুই? এসব কি বলছিস রে তুই বাবলু? বিপিনের অবস্থা? এত সাহসী একটা লোক কি করে এই অবস্থা? ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, গ্রামের লোক আপনাকে ডেকেছে, আপনি চলেন মোড়ল মশাই। হ্যাঁ, গ্রামের মোড়ল, আমাকে তো যেতেই হবে। চল। মোড়ল আর বাবলু আর হরি তিনজন মিলে আসে বিপিনের বাড়িতে। এই সমস্ত কি করে হলো কিছুই জানা যায়নি, তাই তো হরি? হ্যাঁ, কিছুই জানা যায়নি। চল দেখি এমন ঘটনা কি করে ঘটে গেল। কিছু কি জানা গিয়েছে বৌদি? কিছুই জানা যায়নি, তাই তো বৌদি? কি করে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না কি করে এমন হয়ে গেল। রাত্রিরে ইলিশ মাছ আনলো, বললো ভালো করে রান্না করো, সবাই মিলে খাবো। কিন্তু সেই যে বেরোলো আর ফিরে এলো না। ফিরলো লাশ হয়ে ফিরলো। নিয়তির খেলা দিদি, কি করবেন বলুন? আর তাছাড়া এই সুন্দর পৃথিবীর মায়া আমাদের সকলকেই ত্যাগ করে চলে যেতে হবে। এই তোরা লাশ তোল, সকাল সকাল রওনা দে। সকাল কাজ সেরে দিনের আলো থাকতে থাকতে ফিরে আসবি। সন্ধ্যার পর থেকে ওই শ্মশানপুরী এক মৃত্যুপুরীতে পরিণত হয়। সকাল ফিরে আসিস। আপনিও চলেন না মোড়ল মশাই? সঙ্গে গেলে খুব ভালো হয়। না, আমার কাজ আছে, আমার গ্রামে কাজ আছে, গেলে হবে না। গ্রামে না থাকলে অসুবিধা, কখন কোন বিপদ ঘটে। রতিন বলল, তা ঠিক বলেছেন মোড়ল মশাই। মোড়ল বলল, নাও তোমরা বেরিয়ে পড়ো। কমল, রতিন, বাবলু আর হরি এই চারজন মিলে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল। লাশ নিয়ে চলেছে পথে। হঠাৎই ঝড় উঠল। বাবলু বলল, রতিনদা, এই ঝড়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এখনো অনেকটা পথ বাকি। রতিন বলল, তাই তো রে, কি করা যায় বলতো? ওই বটগাছ তলায় চল। এই দেখ, বৃষ্টিও শুরু হয়ে গেল। হরেন, এই বৃষ্টিতে ভিজলে নির্ঘাত শরীর খারাপ করবে। বাবলু বলল, চলো ওই বট গাছের নিচেই লাশটা নামাই। তখন ওরা বিপিনের লাশটা ওই বট গাছের নিচে নামায়। মুষলধারে বৃষ্টি নেমে আসে, সঙ্গে বাজের কড়কড়া হাট শব্দ। কমল, এ কি বিপদে পড়া গেল রে রতিন? তাই তো রে দেখছি। চল ওই গাছের গোড়ায় ঠ্যাঁচ দিয়ে দাঁড়ানো যাক, একটু কম ভিজবো। বিপিনের লাশটা ওরা ওখানেই রেখে ওরা গাছ তলায় গিয়ে দাঁড়ালো। গাছের গোড়াটায় সেটে দাঁড়ালো যাতে না ভেজে। বিপিনের লাশটা জলে ভিজছে, ওরা তা দেখছে। বাবলু বলল, রতিনদা, লাশ কি নড়ছে? রতিন, বকিস না। রতিন বলল, বিপিনদা, আমাদের ক্ষমা করো,
দেখতেই তো পারছো এই দুর্যোগে তোমাকে ছেড়ে আমরা এই গাছতলায় হঠাৎই খোনা গলায় বলল, তোরা এত স্বার্থপর কেন রে? বাবলু বলল, এই কে বললো এইভাবে? বিপিনের লাশ কথা বললো নাকি? খোনা গলায় ফের বললো, হ্যাঁ রে হ্যাঁ, আমি আমি বলছি, এই বিপিন ওপরে তো টাকা, ওপরে তো টাকা। এই বিপিনের লাশ কোথায়? হ্যাঁ তাই তো, ওই ওটা কি গাছে? ওরে ওরে বাবারে, এটা কি? এটা চল পালা 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 পালা, ওরে বাবা, এটা বিপিনের ভূত, পালা 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 পালা, ওরে বাবারে, ওরে বাবারে, পালা পালা পালা, ওরে বাবারে বাপ, ভূতে দেবেন না, পালা 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 পালা, ওরে বাবারে বাবা বাবা বাবা, পালা পালা পালা, ওরে 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 বাবা, ওরে বাবারে, পালা 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 পালা। দাঁড়া দাঁড়া বলছি, সব কটাকে আমি ঘাড় মোটকে খাবো। দাঁড়া, আমাকে ফেলে দে, তোরা গাছের বেলে লুকিয়েছিলি। দাঁড়া দাঁড়া বলছি, হা হা হা, দাঁড়া, সব কটাকে খাবো, হা 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 হা, দাঁড়া। এখানে বিপিনের লাশ ওই চারজনকে শ্মশানে নিয়ে আসে। চারজনে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে সেই জলাতে। এই জলার জলে এসে ঝাঁপ মারে। সেই জলার জমিতে, জলার মধ্যে থাকে সেই দৈত্য তখন ওঠে এবং এক এক করে সবাইকে চুবিয়ে মেরে ফেলে। তারপরে কি ঘটনা সেটা জানতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পার্ট আমি দেখাবো। ওরে বাবা রে বাবা, বাঁচাও বাঁচাও, ও বাঁচাও বাঁচাও। পরবর্তী অংশ আমরা সেকেন্ড পার্টে দেখাবো যে গ্রামে কিভাবে এই ব্রহ্মদত্তর হাত থেকে এই গ্রাম রক্ষা পাবে। সমস্ত কিছু জানতে ওই যে তিনজন তান্ত্রিক, তারা কি শিখলো, তারা কি পারবে এই ব্রহ্মদত্তকে মারতে, পারবে কি এই ভূতের তাণ্ডবের হাত থেকে এই গ্রামকে রক্ষা করতে, তা জানতে অবশ্যই নজর রাখুন সেকেন্ড পার্টে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। গল্প ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।